এই ভদ্রলোকের নাম তেজা। এই নামে যে উজ্জ্বলতা আছে তা ওর চেহারায় দেখাই যাচ্ছে না, দেখা যাবেও না। কেননা এই 10 মিনিটের মধ্যে আত্মহত্যা করতে চলেছে। কেন করছে এই প্রশ্ন করার জন্যে আরও একটা চরিত্র আছে সঙ্গে, আর সে হচ্ছি আমি। আমার নাম চিরু। কলেজের দিনে তেজার বেস্ট ফ্রেন্ড। আমার ব্যাপারে যদি আপনাদের বলতে হয় তো অনেক কিছুই বলতে হবে, এতটা সময় তো নেই। তাই এই সিনটা দেখুন, আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। ওকে, বাবা চিরু, এই মৃতদেহের উপর ক্রসের চিহ্ন দেখে কবর দাও মাইসন। কেন ফাদার? এরকম না করলে মরে যাওয়া লোকের আত্মা, প্রেতাত্মা জম্বিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে মাইসন। আমি আত্মা জানি, প্রতাত্মা জানি, কিন্তু এই জম্বি আবার কি জিনিস ফাদার? একেবারে নতুন বাবা। KFC, ম্যাকডোনাল্ডের মতো বিদেশ থেকে ইম্পোর্ট হয়েছে বাবা। একে ইংরেজিতে জম্বি বলে। ও, ভূত আলাদা হয়, মানুষের ভূতে ধরা আলাদা ব্যাপার, একেবারে আলাদা। মরার ভূতে ধরা আলাদা হয়, কিন্তু কবর থেকে সরাসরি বেরিয়ে যে ভূত বেরিয়ে আসে তাকে জম্বি বলে। আচ্ছা, এই জম্বি কি করে আসে? মানুষের নিজের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য ভূত হয়ে আসে। ভূত হয়েও যখন এর ইচ্ছা পূরণ হয় না, তখনও জম্বি হয়ে যায়। এদের ব্যাপারে যদি জানতে চাও পরে কখনো আমার সঙ্গে দেখা করো, এখন দেরি হয়ে গেছে। চলো কফিনকে মাটি চাপা। 1 মিনিট ফাদার। হ্যাঁ, 1 ফটো প্লিজ। এখানেও পোজ মারবে? থ্যাংক ইউ ফাদার। সবার আগে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আর আজকের দিনে আমার খুবই আনন্দ হচ্ছে। আর আজ আমরা সেলিব্রেট করব, কারণ আজকের দিনে আমাদের জন্য একটা শুভ দিন। আমরা হেভেন ট্রাভেল শুরু করতেই খুব কম দিনের মধ্যে 100 মরা কবর দিয়েছি। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা প্রত্যেক দিন 100 মরা কবর দেব। হ্যাঁ, আর তার থেকেও বেশি আমরা প্রত্যেক দিন লক্ষ মরা, তার থেকেও বেশি প্রচুর পরিমাণে শঙ্কর রোড থেকে সোজা স্বর্গে পাঠিয়ে দেবার চেষ্টাও করব। এটা আমার অঙ্গীকার আপনাদের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই হাততালি দিন। হ্যাঁ, সুইট নিন ফাদার, এই নিন সুইট নিন। হ্যাঁ বাবা, ওই ভগবান আমাকে সুগারের রোগী বানিয়েছে। তাহলে আপনাকে খেতে হবে বাবা। এই বাক্স আমার বাড়িতে পৌঁছে দিও। রোগ ধরেছে কিন্তু লোভ যায়নি। হ্যাঁ, মিষ্টি নিন। এবার ব্যালেন্স পেমেন্ট। কিসের ব্যালেন্স পেমেন্ট? এই আমি ইলিয়ারাজার লাইভ মিউজিক চেয়েছিলাম। হ্যাঁ, টেপ রেকর্ডার বাজিয়ে দিয়েছো তুমি। কি দিয়েছি? আরে এতেও ইলিয়ারাজার মিউজিক চাই আপনার? আরে মিউজিক চাই না ইমোশন চাই, ঠিক করে বলুন তো। আমার চোখ ছাড়া এখানে যারা আছে কারো চোখে জল দেখতে পাচ্ছ তুমি? বাবা, আপনার স্ত্রীর মৃত্যুতে অন্যের চোখে জল আসাটা ভালো দেখায় কি বলুন তো? হ্যাঁ, এই যে পেমেন্ট। কোনো ডিসকাউন্ট দেবে না? আপনি বললে তখন নিশ্চয়ই দাদা। হ্যাঁ, তোল না, রিসিভ কর। হ্যালো, ওয়েলকাম টু হেভেন ট্রাভেলস। কে মারা গেছে দাদা? কেউ মারা যায়নি। কেউ মনে নেই যখন ফোনটা কেন করেছেন ভাই? আরে ভাই সাহেব, আমি এখনো অ্যাডভান্স বুকিং করা শুরু করিনি। না দাদা, ঠাকুমা মারা যাবে। আচ্ছা, ওই অফারটা এখনো চলছে না? 1+1 এর অফার যেটা আপনি চালু করেছিলেন। হ্যাঁ, ওই অফারটার বাজেট কত? 1+1 এর অফার? আরে সে তো গত মাসে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? একটা কাজ করুন, আপনি সামনের মাসে ঠাকুমাকে নিয়ে আসুন। একটা নতুন প্ল্যানের ব্যাপারে ভাবছি। 2+1 only for you, only you know, কফিন ফ্রি, খুব ভালো হবে। আরে এরকম করলে কি করে হবে? উনি আজকালের মধ্যেই মারা যাবেন। তাহলে আমি কি করে? আচ্ছা, এর জন্য একটা অফার আছে। মানে আপনার কাছে ওনার অনেক সম্পত্তি আছে তো? আগে অনেক আছে। আরে চিন্তা করবেন না, একটা হাসপাতাল আছে, সেখানে আপনার জানাশোনা তো থাকবে। ওখানে গেলেই আপনার প্ল্যান সাকসেস হয়ে যাবে। সুপার আইডিয়া দাদা, পরে কথা বলছি। থ্যাংক ইউ। রোজ যদি এমন কাস্টমার আসে না, আমার ব্যবসা একেবারে দাঁড়িয়ে যাবে রে। দাদা, এত ফটো দিয়ে কি হবে? আরে নিতে থাক না। আমাদের হেভেন ট্রাভেলস যখন টপ মোস্ট পজিশনে পৌঁছে যাবে, তখন এই নোবেল প্রাইজ, এই অস্কার, এইসব আমরাই তো পাবো রে। আর যখন বসে বসে বই লিখবো তখন প্রুফ দেখার দরকারও পড়বে না রে। কিছু বুঝতে পারলি তুই? তুই শুধু ফটো নে, ফটো, অটোবায়োগ্রাফি।